সীমান্তে পিঠ দেখাবেন না বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই শক্ত কথা, খুবই সময় উপযোগী কথা, খুবই সঠিক কথা। দর্শক, আসলে আমরা গত 15 বছরে কি দেখেছি যে মানুষ অকাতরে মারা গেছে সীমান্তে। মানে কি কারণে চোরাচালান নাকি কোন কারণে কিছুই জানা যেত না। প্রতিদিন প্রায় বলতে গেলে যে একটা দুইটা করে মারা যাচ্ছে, সবই বাংলাদেশের। এবং তারপরে কি হতো, পতাকা বৈঠকের পরে লাশ হস্তান্তর। এই বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নেই, শুধুমাত্র ওই পতাকা বৈঠক ছাড়া। তো পতাকা বৈঠক মানে তারাই বৈঠক ডাকতো, ডেকে লাশটা দিয়ে দিত। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার কোনো দিক থেকে কোনো রকম প্রতিবাদ নেই। কত মানুষ মারা গেছে দর্শক, এটা একটা পরিসংখ্যান বের করা দরকার যে 15 বছরে কোনো রকম প্রতিবাদ ছাড়া কি পরিমাণ বাংলাদেশি মানুষ সীমান্ত অঞ্চলে মারা গেছে। দর্শক, আজকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বা প্রেক্ষাপটে স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সীমান্তে পিঠ দেখাবেন না। অর্থাৎ মানে পিঠ দেখানো মানে হচ্ছে আমি হেরে গেলাম, আমি পরাজিত, সুতরাং আমি পিঠ দেখালাম না, সেই অর্থে তিনি বলছেন। খবরে বলা হচ্ছে দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। একথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিজিবির মতন একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। মানে বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। তাদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদিকে গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আজ এই খবর প্রকাশ করেছে। পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে আর আমরা বলি পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ইজ ওভার, সেসব দিন শেষ হয়ে গেছে। দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে উল্লেখ করে এম শাখাওয়াত হোসেন বলেন, 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এগুলো ন্যাশনাল ফোর্স বাহিনী, কারো পার্সোনাল ফোর্স নয়। পুলিশ বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। এখানে আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব না, অবশ্যই বিচার করা হবে। তিনি বলেন, একটু সবুর করেন, কতগুলো প্রক্রিয়া আছে, সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপাটপ করা যায় না, সুতরাং ধৈর্য ধরতে হবে। গতকাল দেওয়া নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত। 15ই আগস্ট নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বিকেলে আমরা বসবো, সেখানে আলোচনা হবে। সেদিনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাবও থাকবে, হয়তো সেনাবাহিনীও থাকবে। ছাত্রদের উদ্দেশ্যে শাখাওয়াত বলেন, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে, আর পুলিশ তো অনুতপ্ত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একটা প্রসেস আছে, আমি লিস্ট করছি যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এর মধ্যে ছিল না। আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব, তবে আমরা খুঁজছি, বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের কথা বলা হয়েছে তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে, 2-1 দিনের মধ্যেই আপনারা অ্যাকশন দেখবেন। অস্ত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, অস্ত্র ফেরত দিতে বলেছি, যদি জমা না দিয়ে ধরা পড়েন তাহলে 2 রকমের শাস্তি পাবেন। নিষিদ্ধ অস্ত্র ছিনতাই এবং নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেন। সুতরাং নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন। পুলিশের পোশাক প্রসঙ্গে বলেন, আমরা দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই। তিনি বলেন, ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তা করছি। যাক, সাম্প্রতিক সময়ে বিজিবির 3 জন সদস্য নিহত এবং 130 জন আহত হয়েছে এবং বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে 3 জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যা ঘটনা সীমান্তের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই বক্তব্য, এটা আশাব্যঞ্জক। এই বক্তব্যে এবং অবস্থানে যদি সীমান্তে হতাহতের সংখ্যা কমে, নিশ্চয়ই এটি আমাদের জন্য অত্যন্ত মঙ্গল হবে, ভালো হবে এবং আমাদের এটি একটি আত্মমর্যাদারও ব্যাপার। সেই আত্মমর্যাদা ফিরিয়ে আসবে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিয়ে। সেই ব্যাপারে নিশ্চয়ই আশা করা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।